তোমার রবের রহমত ছাড়া তোমার নিকট কোনো কিতাব দেওয়া হবে এটা তুমি কামনা করো না। ফালা তাকুনান্না যাহিরুল লিল কাফিরিন, এবং তুমি কাফেরদের সহকারী হইও না। ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা আন আয়াতিল্লাহ ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আন আয়াতিল্লাহি বা'দা ইজ উনজিলাত ইলাইক। নবী আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে আপনার উপর যখন কোনো আয়াত অবতীর্ণ হয়, এই আয়াতগুলো থেকে যেন তারা আপনাকে বাধা দিতে না পারে, তারা যেন আপনার মন ভেঙে না দেয়। ওয়াদউ ইলা রব্বিক, আপনার কাজ হলো তারা যতই বিরোধিতা করুক আপনি আপনার রবকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের সঙ্গী হবেন না। ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে তোমরা আহ্বান করো না। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একমাত্র তিনিই থাকবেন, বাকি সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা। সূরার শেষে আল্লাহ তাআলা বলতেছেন লাহুল হুকমু, ফয়সালা তার জন্যই, তার ফয়সালাই কার্যকর হয়। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই তোমরা প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ। আমরা সূরাতুল কাসাসের ৮৮ আয়াতের মধ্যে শুরু থেকে মোটামোটা যে শিক্ষাগুলো পেলাম এই এক মাসের তাফসিরে, প্রথম দিকে কোরআন এটা অকাঠ্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, শব্দ অর্থ মর্ম সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত এবং নির্ধারিত। কোনো মানুষ কোরআনে কারীমের একটা আয়াত, একটা ছোট্ট সূরা কিংবা একটা বড় সূরা বা কোনো একটা অংশ মানুষের বানানোর ক্ষমতা নাই। এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা সূরার শুরুতে দিয়েছেন। বলা হয়েছিল তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইত্যাদি আয়াতের মাধ্যমে। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ তাআলা। মানুষ সবল দুর্বল এটা বানান কে? আল্লাহ তাআলাই বানান। শক্তি সামর্থ্য যাকে দেন আল্লাহ তাআলাই দেন, যাদেরকে দুর্বল করেন আল্লাহ তাআলাই করেন। এখন সামর্থ্যবান কোনো ব্যক্তি যেন শক্তি সামর্থ্য পেয়ে অহংকার না করে। যদি অহংকার করে অহংকারের পতন অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুর দিকে ফেরাউনের ঘটনা, হযরত মুসা আলাইহিস সালামকে আসতে দিবে না, আল্লাহ তাআলা পাঠাবেন, রাখে আল্লাহ, মারে কে? এক শিক্ষা। দুশ্মনের ঘরে আল্লাহ তাআলা ফেরাউনকে বড়, মুসা আলাইহিস সালামকে বড় করছেন। ফেরাউন দুশ্মন, দুশ্মনের ঘরে হেফাজতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন বড় হইছেন, নবীগণ সবচেয়ে জ্ঞানী হয় এবং ওনারা বাচ্চা অবস্থা থেকেই বুঝে, যে কারণে ফেরাউনকে চোর দিছিল, শুনছিলাম আমরা সব। নবীগণ জ্ঞানী হয়, তো আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আবার মুসা আলাইহিস সালামকে পরীক্ষায় ফেল করায়া আল্লাহ তাআলা বুঝাইলেন যে প্রত্যেক জিনিসের একটা সময় আছে, আপনার নবুয়ত প্রকাশ করারও নির্ধারিত সময় আছে, এখনো সময় আসে নাই। সুবহানাল্লাহ। এমনিভাবে এই ঘটনার থেকে মা যে সন্তানের জন্য বেচাইন অস্থির, এটাও বুঝে আসে একজন মা সন্তানকে কতটা আদর করেন। মুসা আলাইহিস সালামের মা আল্লাহ তাআলার আদেশে মুসাকে সিন্ধুকের মধ্যে ভরে পানিতে ফেলছেন, পানিতে সমুদ্রে ভাসায় দিয়েছেন, কিন্তু পরে উনি অস্থির। আল্লাহ তাআলা বলেন ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিবা, মুসার মা তো একেবারে বলেই ফেলবে এটা আমার ছেলে, এই পর্যায়ে প্রায় চলে গেছিল, তো আমি তার কলবটাকে মজবুত করে দিছিলাম। তো এখান থেকে মা যে সন্তানের প্রতি দরদি হয়, এজন্য মায়েদের কদর করা। পরবর্তীতে সামনে আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে হিকমত এবং ইলম দিয়েছেন। এখানে বলা হয়েছিল ইলম সবচেয়ে বড় সম্পদ।
এলেম এটা স্থিতিশীল সম্পদ। সব সম্পদ নষ্ট হয়ে যায় কিন্তু এলেম নষ্ট হয় না। সুবহানাল্লাহ। এই জন্য এলমের প্রতি যত্নবান হওয়া, এলেম অন্বেষণের চেষ্টা করা, আলেমের সঙ্গী হওয়া, আলেমের কদর করা। পারবো তো ইনশাআল্লাহ? হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে দুর্ঘটনা হলো। কোন এক ঘটনাকে কেন্দ্র করে উনি বের হইলেন লম্বা ওয়াকিয়া। পুরা খুলাসা হযরত মুসা আলাইহিস সালামের জীবনে আমাদের পয়গম্বরের জীবনের যে মিলগুলো, জন্মের আগে মুসারও শত্রু আমাদের নবীর শত্রু, জন্মের পরে মুসারও শত্রু আমাদের নবীর শত্রু, জন্মের পরে এবং আগে মুসা আলাইহিস সালামের শত্রু দুই ধরনের, নিজের গোত্রের এবং বহিরাগত। আমাদের পয়গম্বরের শত্রু দুই ধরনের, নিজের গোত্রের এবং বহিরাগত। উভয় ধরনের শত্রু থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হেফাজত করছেন। সব ধরনের শত্রু থেকে আল্লাহ তাআলা আমাদের নবীকেও হেফাজত করেছেন। পাশাপাশি মুসা আলাইহিস সালাম মিশর থেকে বের হয়ে গেছেন, বের হতে বাধ্য হয়েছেন। আমাদের নবী মক্কা থেকে বের হইতে বাধ্য হয়েছেন। মুসা আলাইহিস সালাম মাদিয়ানে জায়গা নিয়েছেন, আমাদের নবী মদিনায় জায়গা নিয়েছেন। মুসা আলাইহিস সালাম আবার মক্কায় বীরের বেশে ফিরে আসছেন, মিশরে বীরের বেশে ফিরে আসছেন। আমাদের পয়গম্বর আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকেও মক্কায় বীরের বেশে ফিরিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের দুশমন ফেরাউন তার সমস্ত অনুসারী সহ একেবারে মারাত্মক অধপতন, লোহিত সাগরের মধ্যে তাদেরকে ডুবাইয়া মারা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর ফেরাউন আবু জেহেলকে বদরের প্রান্তরে একেবারে সমুচিত জবাব দিয়ে বড় বড় সর্দারদের সহ তাকেও পরাজিত করেছেন। ইত্যাদি বিষয়গুলোর কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই ঘটনাটা আমাদের নবীকে শুনাইছেন। নবী, আপনি অস্থির হবেন না, অশান্ত হবেন না। মুসা আলাইহিস সালামকে যেমন আমি হেফাজত করেছি, তার মিশন আগে গেছে, ফেরাউন নাই, মুসার নাম এখনো আছে। ঠিক তদ্রুপ কিয়ামত পর্যন্ত আপনাকেও যারা দমন করতে চাবে দমন করতে পারবে না, আপনি আগেই বাড়তে থাকবেন। সুবহানাল্লাহ। কিসের উসিলায় আপনি আগে বাড়বেন? সূরার শেষে বলতেছে ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আপনি যদি কোরআন পড়েন, আপনি যদি কোরআনকে আঁকড়ে ধরেন এবং কোরআন অনুযায়ী আমল করেন, তো নবী যেমন কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআনের উপর আমল করার কারণে নবীর যদি পদে পদে কদম কদম নুসরত হয়, আমরা কোরআনওয়ালা উম্মত, আমরা যদি কোরআন পড়ি, কোরআন ধরি, কোরআন অনুযায়ী সমাজ গড়ি, ব্যক্তি জীবন গড়ি, রাষ্ট্র পরিবার চালাই, আমাদের রহমত হবে না? আল্লাহ পাক কোরআনের এই 10 থেকে 1 মাস ব্যাপী 10 থেকে সবক নিয়ে কোরআনমুখী সমাজ, কোরআনমুখী ব্যক্তি জীবন, কোরআনমুখী রাষ্ট্র, কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এ পর্যন্ত ইনশাআল্লাহ দোয়া চাই, আল্লাহ যেন আগামী রমজানে আবার দেখা করায় ইনশাআল্লাহ। আল্লাহ সকলের হায়াতে বরকত দিয়ে দেন, এই চেহারাগুলো যেন দেখতে পারি আগামী রমজানে। আল্লাহ তাআলা দেখাক, সবাইকে বাঁচায় রাখুক, লম্বা হায়াত দান করুক, ইবাদতে জিন্দেগি কাটানোর তৌফিক দান করুক। উদ্দেশ্য সারা মাস রমজান কোরআন নাজিলের মাস। এই তাফসিরের উদ্দেশ্য ছিল শুধু কোরআনের সাথে আপনাদের একটু সম্পর্ক গড়া, কোরআনের প্রেমিক হওয়া। ইনশাআল্লাহ আমরা কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এই ভালোবাসার পরিচয় সারা বছর প্রতি সপ্তাহে শুক্রবার কখন তাফসির হয়? হ্যাঁ হ্যাঁ বলেন, এশার পর, বাদ এশার। সবাই বসবেন তো ইনশাআল্লাহ। যে যাই করেন, যে যে দল করেন, যে মত করেন, কোরআন বলে না। কোরআন কোরআন এটা মনে হয় খালি খতিব সাহেবের, কোরআন এটা আওয়ামী লীগের, বিএনপির লোক কোরআনে বসতে পারবে না, জামাতে ইসলাম তো বসবেই না, সবাই বসবে, শুধু তবলিগওয়ালারা বসবে না। নাকি? হ্যাঁ হ্যাঁ নাকি? কোরআন সবার, কোরআন এটা সবার। দিনের কাজ সবগুলোই আমাদের। দিনের কাজের মধ্যে কখনো ভাগ করতে নাই, দিনের কাজে কখনো ভাগ করতে নাই। অনেক সময় দিনের কাজে ভাগ হইলে তখন দিনের কাজের মধ্যে ব্যাঘাত হয়। মনে করেন আপনি চিন্তা করলেন তাফসীরের মধ্যে অনেক সময়
জরুরত আছে ভিন্ন কথা, কিন্তু অনেক সাথী অন্য কাজের সাথে জড়িত থাকে, এদের সুযোগ থাকার পরেও দেখা যায় তাফসিরে বসে না, পিছনে বসে বাস উইটা চলে যায়। একদিন একটারে ধরছিলাম তো, হ্যাঁ একদম প্রকাশ্যে একটারে আমি ধরছিলাম অনেক দিন আগে, নাম বললাম না। আমি তো আবার জায়গায় যেটা দেখি বলে ফেলি, লজ্জা শরম আমার একটু কম, মানে এত লজ্জা করে এসলা হয় না, এত লজ্জা করে সংশোধন করা যায় না। এই জন্য আমি লজ্জা শরম দাফন করে তারপরে মসজিদে ঢুকি, এত শান্তান নাই। তো একজনকে বললাম, পরে আবার হুজুর জরুরত আছে। কি জরুরত তোমার? পরে আর বলতে পারেনি কি জরুরত, আর বলতে পারেনি। কিছু আছে, মনে করে তবলিগটা আমার আর তাফসীরটা খতিব সাহেবের, আছে না নাই? দুই একজন এরকম আছে, এটা শয়তানের ধোঁকা। না, তবলিগটাও আপনার না, তবলিগটা আমারও আপনারও, তাফসীরটাও আমার না, এটা আপনারও আমারও। মনে থাকবে ইনশাআল্লাহ। দিনের কাজ সবগুলো আমাদের সবার, যখন যার যেটাতে সুযোগ হবে। আমি সুযোগ পাইলাম একদিন মশওয়ারায় বসলাম, আমি সুযোগ পাইলাম নিজে ফাজাইলে আমল খুলে তালিমে বসে গেলাম, আপনি সুযোগ পাইলেন তাফসীরের মধ্যে বসে গেলেন। এমন যেন না হয়, অনেক সময় অনেক সাথী আমাকে বলে, হুজুর আপনার তাফসীরের মধ্যে, তাফসীরে তো কোনোদিন, আমি একটা জায়গায় এলাম, কিরে তোমরা ঠিক মতো মশওয়ারায় বসো না কেন? আমি বললাম যে আমার অবশ্যই মশওয়ারায় বসবো। পরে হুজুর মশওয়ারায় বসি না, কষ্ট লাগে, এদেরকে কোনোদিন তো আমরা তাফসীরে বইতে দেখি না। পরে আমি বললাম যে ব্যস্ততা থাকতে পারে এই জন্য বসে না। বলতেছে না হুজুর, দুই একজনরে এমন দেখি বাইরে বসে থাকে কিংবা অন্য, কিন্তু তাফসীরের মধ্যে আসে না। কেমন যেন বোঝা যায় তাফসীরটা এটা খতিব সাহেবের ব্যক্তিগত সম্পদ। না না না, এরকম ভুল কেউ বুঝবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। দিনের সবগুলো কাজ আমাদের সবার, এই মসজিদকে আবাদ করার জন্য তালিম, মশওয়ারা, গাছ, তাফসীর, জুমার বয়ান, এই সবগুলোতে থাকবো তো ইনশাআল্লাহ। ভাই, যাদেরকে আল্লাহ দিনের জন্য ব্যবহার করে, যাদেরকে 3 চিল্লা দেওয়ার তৌফিক আল্লাহ দিচ্ছে, 1 চিল্লা দেওয়ার তৌফিক দিচ্ছে, আল্লাহর রাস্তায় মাঝে মাঝে সময় দেওয়ার তৌফিক দেয়। আপনি তো দিন বুঝেন কিছুটা, আপনি জুমার দিন সামনের কাতারে থাকবেন, আপনি 3 তলায় থাকবেন কেন? 3 তলায় তো যে অবুঝ সে থাকবে, আপনি তো দিনের সাথী। ভুল বলতেছি নাকি? আপনার তো দিনের সমাজ আছে। একজন মানুষ আল্লাহ চিনে না, একজন মানুষ কালিমা পড়তে জানে না। আরে আমার এই মসজিদের মধ্যে মুসল্লি কালিমা জানে না। আমি এতে কাজে বসছি, একবার একটা জিকির করতেছে করোনার সময় আমার সামনে, আমি যখন 12 তাসবিহ জিকির করাই প্রথম 200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, ও কয় লা ইলাহা লিল্লাল্লাহ, ইন্না লিল্লাহ বলবেন না? আমার মুসল্লি, আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। তারপরে এর মুখেতে আমার ইল্লাল্লাহ বের করতে অনেক কষ্ট হয়েছে। আমি বলি বলেন ইল্লাল্লাহ, হ্যাঁ কয় লিল্লাল্লাহ। আমি কই ইল্লাল্লাহ, হ্যাঁ কয় লিল্লাল্লাহ। আমার মুসল্লি, আমি তাকে কালিমা শিখাইছি। এমন অনেক মানুষ আছে, ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি মুসল্লি, দাড়িওয়ালা মুসল্লি, তার যে কালিমা সহি নাই জানি না। কয়দিন গেছেন দোকানে দোকানে, কয়দিন গেছেন ভাই? দিনের কাজ, মাদ্রাসায় আলেমের কাছে এলেম শিখার জন্য আসবে, কিন্তু দিন মানুষ শিখার জন্য আসে না। দিন এটা যায় যায় শিখাইতে হয়, কালিমা যায় যায় শিখাইতে হয়। কালিমা আল্লাহর পয়গম্বরের কাছে আয়েশা শিখে নাই, নবীর কাছে আয়েশা মাসলা শিখছে, নবীর কাছে আয়েশা নামাজ শিখছে, নবীর কাছে আয়েশা রোজা শিখছে, হজ শিখছে, যাকাতের বিধান শিখছে, কিন্তু কালিমা নবী গিয়া শিখাইছেন, কালিমা নবী গিয়া শিখাইছেন। আমি খতিব, আমি যদি মনে করি না আমি যাবো কেন, আমারও বাড়ি বাড়ি যাওয়া দরকার অন্তত সপ্তাহে একদিন। শুক্রবারে গাছ তৈরি আমি যাইতাম, আপনাদের গাছের দিন হইলো বুধবার, এই দিন তো আমি থাকি না। আমার প্রতিনিধি আছে ইমাম সাহেব লয়ে যাইবেন, মুয়াজ্জিন সাহেব নিয়ে যাইবেন, খাদেম সাহেব নিয়ে যাইবেন, একসাথে কমিটির লোকেরাও মাঝে মাঝে সভাপতি সাহেব গাছতে যাবে, সেক্রেটারি সাহেব গাছতে যাইব, 2-3টা জামাত হবে। এমন একটা পরিবেশ আমরা করতে পারি ইনশাআল্লাহ। এই 8-10 জন প্রতি সপ্তাহে আত্রা লেংরা খোলা বাঙ্গা সুরা 2 জন, যাদের দ্বারা আর চলে না, একেবারে অচল, দুনিয়ার কোনো কাম চলে না, এরে বসাই দিল গাছতের আদবের জন্য। কেউ না থাকলেও সে আছে দুয়ার মধ্যে। না, এটা ইমান ইয়াকিনের মেহনতকে বেইজ্জতি করা হয়, এটা বেইজ্জতি করা। আমার জীবন যৌবন এটা আল্লাহর জন্য ওয়াকফ করব। আমার ওয়াক্তের মালিক আল্লাহ তাআলা, আমাকে সময় দিয়েছেন কে? জোরে বলেন, সময় কার দেওয়া? আমার হায়াতে জিন্দেগি আল্লাহ তাআলা। সপ্তাহে আধা ঘন্টা সময় আল্লাহর
মাখলুকগুলোকে আল্লাহর সাথে জোড়ানোর জন্য আমি ফিকির করতে পারবো না ইনশাআল্লাহ। এজন্য জোয়ান জোয়ান সাথী আমি দেখতে চাই। বুড়ারা আবার রাগ করে চলে যায় না, আমি আপনাদেরকে বলি নাই, সবাই মিলে এই কাজটা যদি তাহলে দেখবেন কেন একটা জামাত বের হবে। গাছদের মধ্যে কারা কারা যাবে? 30 জন যদি গাছদের জন্য তৈরি হয়ে যায়, এখানে যিনি গাছদের আদব বয়ান করবেন 30 জনের মধ্যে 3 জন মুতাকাল্লিম বানায় দিবে, 3 জন রাহবর বানায় দিবে, 3 জন আমির বানায় দিবে, আর প্রত্যেকের সাথে 5-6 জন করে যদি মামুর দিয়ে দেয়, একটা জামাত এদিকে যাবে গাছতে, একটা জামাত এদিকে চলে যাবে, একটা রেল লাইনের এদিকে 8 নম্বর রেল লাইন পর্যন্ত যাক, 3 রাস্তায় 3 জন যাক। কি আপনারা এইভাবে যদি আমরা মাঠে নাই না যাই, কি মনে হয় রেল লাইনের এই 4 দোকানে টিভি চলবো? আমাদের দাওয়াতের কর্মী, আমাদের দাওয়াতের কবি উম্মতকে বুঝাইতে হবে। এজন্য সবাই রমজানের পরেও, রমজানে যেমনি ভাবে মসজিদটা আবাদ ছিল, হয়তো তাফসীর, আসরের নামাজের পরে কিতাবি তালিম, ফজরের নামাজের পরে মশওয়ারা, শেষের 10 দিন ইতিকাফ, সারা মাস মসজিদ গুনগুন করছে, কোনো না কোনো একটা আমল মসজিদে চলতেছে। ভাই এটাই মসজিদের ফেজা হওয়া চাই, মসজিদের পরিবেশ এটাই হওয়া চাই। রাসূলের মসজিদের মধ্যে সব সময় ইলমের মুযাকারা হইতো। আল্লাহ যেন আমাদের এই মসজিদটাকে এমন বানায়া দেন, বলেন আমিন। দোয়াও করতে হবে, আমাদের আপন আপন জায়গা থেকে চেষ্টা করতে হবে। এই জন্য আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। রমজানের পরে প্রয়োজনে আমরা একদিন বসবো, আপনাদেরকে সময় জানানো হবে, আমরা বসে কিভাবে আমাদের এলাকায় 100 থেকে 100 মানুষ নামাজি হয়ে যায়। এই ফিকিরটা আমরা যদি সবাই নেই, ইনশাআল্লাহ সম্ভব, ইনশাআল্লাহ সম্ভব। আমরা যদি বুঝাই, ঘরে ঘরে যাব, বাড়ি বাড়ি যাব, দোকানে দোকানে যাব। জামাতে ইসলামের কর্মী নির্বাচনের আগে, আরে কওমি মাদ্রাসার আলেম, তাকেও জামাতে ইসলামে কিনে নেইছে। কিনে নেই কি কয়, কিনে নাই যে আলী হাসান মুসামা নাকি যেন, যার বক্তৃতা আপনি ইউটিউবে শুনেন, তো বাচ্চা মানুষ, আমার 1-2 বছরের বড় হইব, তো আমিও বাচ্চা, হেও তো বাচ্চা, 40-এর নিচে যার বয়সে তো বাচ্চাই, আকলে এখনো পরিপক্কতা আসে নাই। হ্যাঁ, এ বৈক্যা ভাইরাল হইছে বৈক্যা, তার পিছনের বয়ান শুনেন, জামাতে ইসলামের বিরুদ্ধে কি কড়া কড়া বক্তব্য, মওদুদির বিরুদ্ধে কি কড়া কড়া বক্তব্য, এরপরে আপনার গণতন্ত্রের বিরুদ্ধে কি কড়া কড়া বক্তব্য। এমন কড়া বক্তব্য বেটাটারেও কিনা এখন নরম বানাই নিছে। মেহনত, বারবার দাওয়াতের আসর। আমি গতকালকে না তার আগের দিন বলতেছিলাম মনে হয়, যে ওই ইসলাহি মাজালিসের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব একটা উদাহরণ দিছে, যে দেখো একটা পাথর, এই পাথরের উপরে যদি একটা নাল থেকে 1 ফোঁটা করে পানি পড়ে, কয় ফোঁটা? 1 ফোঁটা, 1 ফোঁটা করে পানি পড়ে একটা পাথরের উপরে, কিন্তু এটা কন্টিনিউ পড়ে, লাগাতার পড়ে, বিরামহীন ভাবে পড়ে, তাহলে এক সময় এই পাথরটাও ছিদ্র হবে, পানি কত, কয় মণ? পানি কয় মণ? 1 ফোঁটা। এই যে 5ই আগস্টের আন্দোলন 17 বছর পর্যন্ত ধাক্কা দিতে নড়তে 5ই আগস্টে এক ধাক্কা মারছে, ঘুরে গেছে। এটা একদিনে না, লাগাতার আন্দোলন হয়েছে, একের পর এক। কখনো হুজুররা করে, কখনো এটা করে, কখনো সাংবাদিকরা করে, কখনো জামাত করে, কখনো বিএনপি করে, কখনো হেফাজত করে, কখনো খেলাফত করে, কখনো চরমনাই করে, লাগাতার একজনের বিরুদ্ধে লাগতে এক সময় গিয়ে কাম হয়ে যায়। তো পাথরের মধ্যে লাগাতার যখন পানির ফোঁটা পড়ে, তখন পাথর ছিদ্র হয়ে যায়। আর যদি এই যে রাস্তার উপরে মনে করেন এদিক দিয়ে ছেড়ে দিলেন, একেবারে প্লাবনের মতো পানি চলে গেল, কিচ্ছু হবে না। প্লাবন, পানির স্রোত পাথরের উপরে আসলো গেল, কোনো কাম নাই। আমরা একদিন গাছ করলাম, একদিন তাবলীগ করলাম, একদিন তাফসীরে বসলাম, এই রমজানে মসজিদ আবাদ করলাম, বাকি 11 মাস আর নাই, কোনো লাভ নাই। মেহনত করতে হবে ধারাবাহিকভাবে, এক একজনকে টার্গেট করতে হবে। আমি তাকে নামাজি বানায় ছাড়বো, সে আমার দুনিয়ার সঙ্গী, আমি তাকে দ্বীনের সঙ্গী বানাবো। পারবো ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা দাওয়াতের কাজকে আগে বাড়াই, আমাদের মহল্লা ইনশাআল্লাহ আবাদ হবে। আর মহল্লা আবাদ হলে সবচেয়ে ভালো, মহল্লায় যদি 100% নামাজি হয়, এ মহল্লায় কোনো চুর থাকবে না। আপনার জুতা মসজিদের সামনে একটু বরবর নামাজে থেকে, আরে নতুনটা জুতা আছে না নাই, গেল না আছে, হ্যাঁ, নামাজের মধ্যে আপনার দিল হইলো জুতার দিকে,
কারণ নতুন জুতা শ্বশুর বাড়িতে আইসে, মাত্র পরে আইসেন, বলে সিরা জুতাটি কেন আনলাম না, এমন বৃষ্টির দিনে সে এই জুতা নিয়ে আসে, কেন খেয়াল করলাম না, পুরান আমার জুতার ফিকির। কথা বলেন না, তুমি কি জুতা চুরি করতে যাও? মানুষ তো এখন উঠলে মনে করবো জুতা নিতে যাইবা, ও আচ্ছা আচ্ছা যাও যাও যাও, এত এতে কাপের সাথে, ঠিক আছে। যাক, এজন্য কোন আমল একনিষ্ঠভাবে করার জন্য, একনিষ্ঠভাবে কোনো আমল করার জন্য এটা ধারাবাহিকভাবে করতে হবে। আমরা নিয়ত করে ফেললাম এই 1 মাস যেমনিভাবে মসজিদকে আবাদ রাখছি, এই মসজিদ কেন্দ্রিক যে আমলগুলো আছে সব আমলগুলোতে আমরা বাকি 11 মাস জুড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেন সর্বপ্রথম, জোরে বলেন আমিন। যে কথাগুলো আমি বলি আল্লাহ যেন আমার মধ্যে আমল করার তৌফিক দেন। এমন কোনো কথা যেন জবান থেকে বের না হয় যেটা আমার মধ্যে আমল নাই, যেটা জোরে কোন আমি দোয়াটা তো অন্তত আমারে দিতে পারেন, টেহা না দিলেন। তাফসিরের তো কোনো হাদিয়া নেই তাফসিরে, যে হুজুর 1 মাস পর্যন্ত তাফসির করছে, আমরা সবাই মিলে হুজুরে একটা তাফসির কেন্দ্রিক অ্যামাউন্ট দিই, এমন তো না। বাইরে গিয়া তো আধা ঘন্টা চিল্লাইলে 10,000 মিনিমাম। 30 দিন যদি 30 জায়গায় গিয়া চিল্লাইতাম তাহলে অন্তত 3 লাখ টাকা হইত। 30 দিন 30টা প্রোগ্রাম, 30 জায়গায় গিয়ে যদি চিল্লাইতাম মিনিমাম, তো 1.5 লাখ টাকা গাড়ি ভাড়া গেলে আরো 1.5 লাখ টাকা আমার থাকতো, 1.5 লাখ টাকা। তো আপনাদের কাছে তো টাকা চাই না, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমি যা বলি, যা পড়ি, কোরআন সুন্নাহ অনুযায়ী যতটুকু এলেম আল্লাহ আমাকে দেয়, আল্লাহ যেন ওই এলেমটা আমার বাস্তব জীবনে প্রয়োগের তৌফিক দেয়, বলেন আমিন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা যারা শুনেন শুধু শোনার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে, আল্লাহ যেন এটা আমলে নিয়ে আসেন। হ্যাঁ ভাই, জানলে কিছু হওয়া যায় না, মানার দ্বারাই বড় হয়, মানার দ্বারা বড় হয়, জানার দ্বারা কোনো কামিয়াবি নাই, মানার মধ্যেই সফলতা। জানে তো ইবলিসও অনেক, কিন্তু মানে নেই। ইবলিস কম জানে না, কিন্তু মানে না। আল্লাহ তাআলা আমাদেরকে মানবার তৌফিক দেন, আমিন। তো ইনশাআল্লাহ একে অপরকে দাওয়াত দিব, তাফসিরে লোক বাড়াবো, নামাজে লোক বাড়াবো, তালিমের হালকায় লোক বাড়াবো, পারবো ইনশাআল্লাহ। আমরা এই কয়জন যদি লেগে যাই, এলাকা 3 মাস লাগবে না, নামাজে হয়ে যাবে। লাগছে ইনশাআল্লাহ। মহিলারা যারা আছে মাস্তুরাত, আমরা আমাদের ঘরওয়ালিদেরকে তাফসিরের পয়েন্টে পাঠাবো। আমাদের যাদের মাস্তুরাত আছে, আপনি হয়তো ব্যবসায় থাকেন, এই 48 মাইল দূরে গেলে মাহরাম লাগে। 48 মাইল দূরে গেলে কি লাগে? মাহরাম লাগে। শরঈ মুসাফির হওয়ার জন্য সাথে স্বামী থাকতে হয়। এখান থেকে আপনার এই বাসার থেকে মাস্তুরাতের পয়েন্ট পর্যন্ত যাইতে লগে মাহরাম লাগে না। মার্কেটে পাঠিয়ে দেন, পলওয়ে লেগে 2.5 ঘন্টা ঘুরে, ওই সময় তো স্বামী লাগে না। কথা বল না কেন? মাস্কটে পাঠিয়ে দেন, রাজলক্ষ্মী আলাউদ্দিন টাওয়ারে পাঠিয়ে দেন, ওরে বাবা রে বাবা, উত্তরায় হয় না, বসুন্ধরা চলে গেছে। বসুন্ধরা, উত্তরা, ধানমন্ডি, আদি মার্কেট, নিউ মার্কেটের মধ্যে বউরে পাঠিয়ে দিছে একা। আমি তো ব্যস্ত, পাঞ্জাবিটাও তুমি কিনে নিয়ে আসো। উনি ব্যবসা করেন, তো স্ত্রীর নিউ মার্কেট পাঠাইতে পারলেন কেনাকাটার জন্য, তখন কোনো মাসলা আসে না। মাস্তুরাতের পয়েন্টে যাবে, মঙ্গলবার দিন তালিম হয়। মঙ্গলবারে না, আমাদের মহিলাদের তালিম মাস্তুরাতের পয়েন্ট আমাদের মহল্লায়, এই এলাকায়। আপনার ঘরের থেকে আপনার বেগমরে মাস্তুরাতের তালিমে পাঠাইতে পারেন না, কারণটা কি? এখানে এত বিধি নিষেধ কেন? আপনার ঘরওয়ালিকে দিনদার বানান, আপনার দিনদার হওয়া সহজ হবে। আপনার ঘরে দিনের পরিবেশ কায়েম করেন। আপনি দাঁড়িয়ে রেখে দিয়েছেন এ লম্বা, আমি দেখছি, আমি প্র্যাকটিক্যাল ওয়াজ করি আমি, আলহামদুলিল্লাহ। কোনো বানোয়াট নাই, কোনো ওই যে কিচ্ছা গল্প, কিচ্ছা যদি কই, এটিও বাস্তব শিক্ষা, আমার নিজের দেখা। ইয়া লম্বা দাড়ি, চাপ দাড়ি, হ্যাঁ, কয়েকদিন পরে সফান সফা। ঘরের মধ্যে দিনদারি নাই, ঘরের মধ্যে দিনদারি নাই, বউ দাড়ি পছন্দ করে না, এজন্য কাটতে বাধ্য। বহু মানুষ এমন আছে যারা ঘরের মধ্যে দিন না থাকার কারণে নিজের আগ্রহ থাকার পরেও দিন পালন করতে পারতেছে না। অনেক মানুষ আছে। এতেকাফে একজন দেখা করছে, এতেকাফে আমি বললাম দাড়ি তো মাশাআল্লাহ রেখে দেন। পাশের একজন বলতেছে হুজুর দোয়া করে দেন, ভাবি একটু অপছন্দ করে, দোয়া করে দেন, ভাবি একটু অপছন্দ করে। বুঝছেন নি? এই জন্য ঘরকে দিনদার বানান। মঙ্গলবার দিন মহিলাদেরকে তালিমে পাঠাইবেন, এবং শুক্রবারে এশার পরে এই 2টা সময় মেয়েদেরকে ফারেক করে দিবেন। বলবেন তুমি প্রয়োজনে আজকে আমারে 2 ঘন্টা পরে খানা দিলেও কোনো সমস্যা নেই,
পারলে ওই দিন বাসায় 4 জন সদস্যের জন্য কাচ্চি ভাই কিনে নিয়ে আসবেন, যে আজকে তোমার রান্না বান্না করা দরকার নাই, আজকে আমরা একটা পার্টি দিব সপ্তাহে একদিন। আরে দিনের জন্য কিছু টাকা খরচ করেন। সপ্তাহে তুমি আজকে যাও গা তাফসিরে, ওখানে মাস্তুরাতের পয়েন্টে যাও, এখানে হাজী আব্দুল মালিক সাহেবের বাসায়, জহির ভাইয়ের বাসা যে পয়েন্ট আছে 2-3টা পয়েন্টে, লিটন সাহেবের এখানে, যে তুমি যাও ওখানে বোরকাটা লাগায়া হাত মোজা লাগায়া, অনেক মহিলা যাইতেছে, কি কয়ে গিয়ে শোনো, লাগাতার আসো, দেখবেন অনেক মহিলাদেরকে জামাতি ইসলামের মহিলারা মেহনত করে কর্মী বানায় ফেলছে। এই জামাত যে 70 জন এমপি হচ্ছে না, কতজন 70-77 জন দলীয় লোক মিলে জামাতের যে কয়জন এমপি আছে, আপনি কি মনে করেন এরা পুরুষরা বেশি ভোট দিছে? মহিলারা বেশি দিছে। ভোট দিয়ে দেখবেন পুরুষের চেয়ে জামাতি ইসলামে মহিলারা বেশি দিচ্ছে। মহিলাদের দিন নরক, বুঝাইলেই বুঝে, কোরআন শরীফ ধরাইছে করছে। এক বেটা তো বউ তালাক দিয়ে দিচ্ছে, কেমন জামাতের ভক্ত চিন্তা করেন। জামাতি ইসলামে ভোট দেওয়ার কারণে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, এরকম বিচ্ছেদ হয়েছে। তো বউটা কেমন চিন্তা করেন, স্বামী তোমারে বদলামো, দল বদলামো না। চিন্তা করছেন কেমন আশিক বানাইছে, মেহনত কোন লেভেলের হয়েছে চিন্তা করেন। কথাগুলো এমনি হাসির ছলে বলতেছি, যদি কেমন লেভেলের মেহনত করছে। আপনার মাস্তুরাতকে আপনি দিনদার বানান এবং মাস্তুরাতের মাধ্যমে মাস্তুরাতের উপর মেহনত করেন। পাশের ভাবির বাসায় যান, মহিলা যারা আছেন আপনারা প্রত্যেকে 10 জন করে মহিলা টার্গেট করেন। আমার বিল্ডিংয়ে ভাবি আপা যে আছে, যে যে বাড়িতে থাকেন, ওই বাড়ির 10টা ফ্ল্যাটের মধ্যে কমপক্ষে 10 জনের সঙ্গী বানায়া আপনি তাফসিরে নিয়ে আসেন, 10 জনকে সঙ্গী বানায়া আপনি মাস্তুরাতের তালিমে নিয়ে আসেন। এটার সঙ্গী বানান। মহিলাদের দাওয়াতে অনেক আসর, যে চলে না পা যাই, যে পরে আসবে, দেখবেন ইনশাআল্লাহ এলাকা আবাদ হয়ে যাবে। এগুলো না হইলে এলাকা মুর্দা হবে। এই মসজিদে চিল্লায় গলা ভেঙে কোনো কাম হইতো না। গোড়া কেটে দিতেছে, শিকড় নষ্ট হয়ে যাইতেছে, শিকড় নষ্ট করে দিতেছে মোবাইলে, শিকড় নষ্ট করে দিতেছে ফেসবুকে, শিকড় নষ্ট করে দিতেছে ইন্টারনেটে, শিকড় নষ্ট করে দিতেছে টিভি, সিনেমা, ডেস্ক, শিকড় নষ্ট করে দিতেছে আপনার ঘর। এই শিকড় যদি নষ্ট হয়ে যায়, উপরে চিল্লায়া গলা ভাঙ্গিয়া পানি দিলে এই গাছ এক সময় আর জিন্দা করা যাবে না। এখনো কিছুটা শিকড় থাকতে থাকতে শিকড়ের মধ্যে কলপ দেন, শিকড়ের মধ্যে মাটি দেন, শিকড় মজবুত করেন, ইনশাআল্লাহ ডালপালা সব ভাঙে গেলেও এক সময় আবার ডালপালা গজাবে। পারবো ইনশাআল্লাহ। এটাই আমার এই রমজানের মেসেজ, আমার কথায় কাজে। আমি তো একটু গরম মানুষ, জানিনি অনেক সময় আসলে গরম না, মানে মোহাব্বতে একেবারে আপনাদেরকে ফ্রি মনে করে আর সব বলে ফেলি। আমি মনে করি আমার বাসায় কথা বলতেছি, অনেক সময় অনেক শব্দ অনেক জায়গায় বলা উচিত না, মুখ দিয়ে হয়তো বের হয়ে যায়, এই শব্দটা এখানে চয়ন করা ঠিক না। অনেক সময় মুরব্বী, তার সাথে ব্যবহার একরকম, বাকি আমি ব্যক্তি স্বার্থে কিছু করি না, এটা নিশ্চিত বলতে পারি। কোরআন হাদিসকে সামনে রেখে আল্লাহর রসুলকে খুশি করার জন্যই কখনো আপনাকে নারাজ করি। এরপরেও আমি মানুষ, 1 মাস পর্যন্ত লাগাতার আপনাদের কাছে আসছি, বসছি। যদি আমার কোনো কথায় কাজে আচরণে কেউ কষ্ট পান, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। পারবেন ইনশাআল্লাহ। ইতিকাফের সাথীরা অনেকে বসছি, আমরা প্রায় 30-32 জন সাথী মসজিদে ছিলাম, যুবক ছেলেই বেশি। আপনারা মুরব্বীরা অনেকে ওয়াক্তিয়া নামাজে আসছেন। আমাদের কোনো আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আপনাদের আমলে ডিস্টার্ব হয়ে থাকে, আপনাদের ওযু গোসলে আমাদের জন্য কোনো সমস্যা হয়ে থাকে, এই জন্য সকলের পক্ষ থেকে আমি জিম্মাদার হিসাবে আমি আপনাদের কাছে মাফ চাইতেছি, আপনাদের কাছে দোয়াও চাচ্ছি। আল্লাহ আমাদের একে অপরের জন্য দ্বীনের মুআবিন বানায় দেন, দ্বীনের সমস্ত কাজগুলোকে আগে বাড়াবার তৌফিক দান করেন। সর্বোপরি যে দোয়া বারবার চাই, দোয়া করতেছি, করতে থাকবো, চাইতেছি, চাইতে থাকবো, আল্লাহ যেন এই মসজিদটাকে মারকাজে রূপান্তর করে। আবার বলেন আমিন, আরো একবার বলেন আমিন। ইনশাআল্লাহ আমার দিন বলতেছে আগামী রমজানের আগে এখানে মাদ্রাসা হবে। আল্লাহ এমন ভাবে কইছি যে আল্লাহ আগামী রমজানের আগে মাদ্রাসা দাও দাও দাও, আল্লাহ দিবই। আমি বললাম আগামী রমজানের আগে মাদ্রাসা হয়ে গেছে ইনশাআল্লাহ, আল্লাহ দিবে। আল্লাহ যেন আশপাশের দিল তৈরি করে দেয়, বলেন আমিন। আমি কইছি যে এমন না যে পিস্তল থেকে আনিব, আমার দোয়া এটাই ঈমান। আল্লাহর কাছে চাওয়া আজম বিল জজম। আমি তো যে দোয়াই করি আমি বিশ্বাস করি আল্লাহ আমারে দিবই, দিব না কেন?
সুতরাং মাদ্রাসা যখন চাইতেছি আপনারা আমিন বলতেছেন, আল্লাহ দিবে না? কথা বলে না, দিবে না আল্লাহ? কি 5 বছর না আগামী রমজানের আগে? এখন আল্লাহ যেন জায়গা হামোয়ার করে দেন। ডাইনে জায়গা খালি আছে, বামে জায়গা খালি আছে, আল্লাহ যেন জায়গাওয়ালাদের দিল তৈরি করে দেন। বলেন আমিন। ভাই দিল আল্লাহর হাতে, দিল আল্লাহর হাতে। আমি তো বলি মাঝে মাঝে, জয়নাল সাহেব যদি জীবিত থাকতো এতদিন মাদ্রাসার লেগে কান্দন লাগতো না। আমার মতো একজন খতিব সাহেব কাম করতে চায়, এটা যদি হুজুর দেখতো, কই তো মৌলভী দিয়া দিলাম, তুমি কয় কাটা লাগে নাও, কয় বিঘা তুমি মাদ্রাসা করো, এলাকা আবাদ করো, কারণ এটা তো তোমার জন্য না, এটা আমার থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে জয়নাল সাহেবের এই মসজিদের উসিলায় আছে, আমার দাদি আছে এখানে, সাজিদ আপনার জিম্মাদারি, আমার পক্ষ থেকে দাদির কাছে দাওয়াত পৌঁছে যে খতিব সাহেব হুজুর ওনার ব্যক্তিগতভাবে রাগ করবে না, আপনি যেমন নাতি আমিও নাতির মতো, বলবেন খতিব সাহেব হুজুর দাওয়াত দিচ্ছে, নানা তো এখানে জায়গা 3 কাঠা দিয়ে গেছে, সামনের 3 কাঠা মসজিদ মাদ্রাসার লেগে তুমি দিয়ে যাও। যেমন নানার নামে দোয়া হয়, সারা জিন্দিগি তোমার জন্য খতিব সাহেব দোয়া করবো, এইটা। হ্যাঁ, অন্তু নাই, অন্তরে দেখতেছি না। হ্যাঁ, সাজিদ বড় ভাই হিসেবে দিয়ে দিলাম, এরপরে আমার খালু কি বারান্দায় আছে কিনা মোতাল্লি সাহেব বোধ নাই, তোমারে দিলাম অন্তরে নিয়ে, সিফাত্রে নিয়ে, ঈদে কালকে বেড়াইতে আইবা নানার বাড়িতে। নানার বাড়িতে আয়া ছোটবেলায় যেমন ওই যে বোনাস চাইতা, বোনাস কালকের বোনাস ছিল যে নানি এই যে আমরা 3 জন আসছি, ওই রোজন খালুর যে আছে ছোট জন আফসান, ওরেও নিয়ে আইবা, 4 জন 4 নাতি একসাথে কালকে ঈদগাহে গিয়া কইবা নানি বোনাস নাই জায়গা চাই। পারবেন? পারবেন সাজিদ? পারবেন তো ইনশাআল্লাহ? আরে হিম্মতওয়ালা সাথী। হ্যাঁ, কালকে নানিরে গিয়ে কইবেন নানি আমরা 4 জন আসছি, আগে যুক্তি করে নিবা, আবার বাসায় শুনতেছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, তো একসাথে যুক্তি করে চাইবা, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। দোয়া চাই, দোয়া করি, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون، وصل على سيدنا محمد كلما غفل عن ذكره الغافلون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. لا إله إلا الله العظيم الحليم، لا إله إلا الله رب العرش العظيم، لا إله إلا الله رب السماوات ورب الأرض رب العرش الكريم. يا أكرم الأكرمين، يا أول الأولين، يا آخر الآخرين، يا راحم المساكين، يا ذا القوة المتين، يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله দুনিয়ায় একজন বাবার 4 জন সন্তান, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, আর একজনের ইনকাম নাই, ভালো করে পড়ালেখা করতে পারে নাই। ইয়া আল্লাহ বাবা ডাক্তারকে নিয়ে ভাবে না, ইঞ্জিনিয়ারকে নিয়ে ভাবে না, ব্যারিস্টারকে নিয়ে ভাবে না, ওই দুর্বল ছেলেটাকে নিয়ে সবসময় বাবা মা ভাবে ওর কি হবে, ও কিভাবে চলবে। ইয়া আল্লাহ বাবা যেমন দুর্বল সন্তানটাকে নিয়ে ভাবে, ইয়া আল্লাহ তুমিও নাকি দুর্বল বান্দাটার দিকে তাকায় থাকো। ইয়া আল্লাহ তুমি নাকি দুর্বল বান্দার দিকে তাকায় থাকো, আমার এই বান্দার কি হবে। ইয়া আল্লাহ আমরা তোমার দুর্বল বান্দা। ইয়া আল্লাহ এমন রোজা রাখতে পারি নাই যে রোজা দ্বারা তোমার কাছে মাফের আশা করতে পারি, এমন তারাবি পড়তে পারি নাই যে তারাবি দ্বারা তোমার কাছে মাফের আশা করতে পারি। ইয়া আল্লাহ এমন কোনো আমল করতে পারি নাই, বিশেষ করে আমি। ইয়া আল্লাহ সারাটা রমজান তোমার নাফরমানিতে কাটাইছি। ইয়া আল্লাহ যদি এই রমজান শেষ রমজান হয়, নিশ্চিত এই রমজান আমাকে জান্নাতে দিতে পারবে না। ইয়া আল্লাহ না বুঝে বসছি, ওয়াক্তের কদর করি নাই, অনেক কিছু করা দরকার ছিল। আল্লাহ এখন কয়ে কি করবো, আল্লাহ সময় তো শেষ হয়ে গেছে।
ইচ্ছা করলেও তো আর কালকে রোজা রাখতে পারবো না, ইচ্ছা করলেও তো আজকে রাত্রে আর তারাবিতে দাঁড়াইতে পারবো না, ইচ্ছা করলেও তো আল্লাহ কালকে আর ইতিকাফে থাকতে পারবো না। এ আল্লাহ, সময় থাকতে সময়ের কদর করতে পারি নাই। এ আল্লাহ, তুমি আমার না কদরের কারণে মাওলা তুমি হালাক করে দিও না। এ আল্লাহ, রমজানের পরিপূর্ণ সওয়াব আমাকে দিয়ে দাও। আমার সাথে যে মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি, এ আল্লাহ, অনেক বুড়া বাবারা হাত বাড়াইছে, ইতিকাফে অনেক সাদাদারিওয়ালা মানুষ বসছে। ইয়া আকরাম আল্লাহ ক্রমিন, প্রতিদিন তাফসিরে অনেক বুড়া বাবারা আসছে, পর্দার আড়ালে মা বোনেরা প্রতিদিন এই রমজানে ব্যস্ততম সময় থেকে সময় ফারেক করে বসছে। ইয়া আল্লাহ, তোমার শান অনুযায়ী তুমি আমাদেরকে জাযা দান করো, আমাদের এই কোরআনের মহাব্বতকে কবুল করো, টুটাফাটা আমলগুলোর উসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, সামনের জীবনকে গুনাহমুক্ত করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সিনায় তোমার ইশক মুহাব্বত দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের তাওবাকে কবুল করে নাও, আমাদের তাওবাকে কবুল করে দাও। তওবাকারী বান্দারে নাকি তুমি অনেক ভালোবাসো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার নবী বলছেন বান্দা তওবা করলেই নাকি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তওবার জন্য তওবা করতেছি। ইয়া আল্লাহ, তওবা বন্ধ করার জন্য আবার তওবা করতেছি। জীবনে কত তওবা করলাম। ইয়া আল্লাহ, মাঝে মাঝে মনে হয় তোমার কাছে তওবা করলে তুমি নাকি বলো যে বান্দা তুই তো ওই দিন তওবা করছিলি আবার ভাবছস। পরক্ষণে মনে হয় তুমি তো খোটা দাও না। আল্লাহ, খোটা দেওয়া মানুষের সিফাত, তুমি কখনো বান্দারে খোটা দাও না। তুমি হালিম, তুমি খালি সহ্য করো। ইয়া আকরামাল্লাহ আকরামিন, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, বড় আশা করে হাত ধরেছি, ছোট ছোট বাচ্চাগুলোরে বাসায় রেখে আসছি, 10 দিন তোমার মেহমান হয়ে গেছি। ইয়া আল্লাহ, যাই করছি মসজিদের আজমত রক্ষা করতে পারি নাই, তবে এটা বাস্তব তোমাকে পাওয়ার জন্য আসছি আল্লাহ। দুনিয়ার কোনো স্বার্থে কিন্তু আসি নাই। কেমনে আমরা খালি ফিরে আল্লাহ, এই কয়জন মানুষরে মাফ করলে বুঝি তোমার এত কমে যাবে আল্লাহ? এই কয়জনরে মাফ করলে তোমার এত কমবে আল্লাহ? আমাদেরকে মাফ করেই দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। কত মানুষ হাত উঠে তোমার কাছে শুধু দুনিয়া চায়। ইয়া আল্লাহ, হাত উঠে কত কিছু চায়। আল্লাহ, আজকে তোমার কাছে কি চাবো? চাওয়ার মতো জবান নাই, চাওয়ার মতো হিম্মত নাই। ইয়া আল্লাহ, খুব সাহস করে তোমার কাছে তোমাকে চাইতেছি আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে তোমারে চাইতেছি, তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। ইয়া আল্লাহ, আমাদেরকে তোমার গোলাম বানায় নাও, আমাদেরকে তোমার গোলাম বানায় নাও। আমরা যে তোমার গোলাম এটা যেন বুঝি, এই উপলব্ধি আমাদেরকে দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমরা যে তোমার গোলাম এটা যেন বুঝি, এই উপলব্ধি এহসাস দিলের মধ্যে দিয়ে দাও। ইয়া আল্লাহ, ভিলায়াতের মাকাম নসিব করো। শত্রুদেরকে বন্ধু বানায় দাও, শত্রুদেরকে বন্ধু বানায় দাও। দুশ্মনদের দুশ্মনী থেকে বাঁচায় দাও, হিংসুকের হিংসা থেকে বাঁচায় দাও, নিন্দুকের নিন্দা থেকে বাঁচায় দাও, চুগলখোরের চুগলখুরি থেকে বাঁচায় দাও। পরশ্রীকাতরতা থেকে হেফাজত করো, গীবত শিকায়েত থেকে হেফাজত করো। চোখ কান জবানের গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও, লজ্জাস্থানের গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ, অনেকগুলো যুবক ইতিকাফে বসছে। ইয়া আল্লাহ, প্রত্যেকটা যুবককে হাসান হুসাইনের চরিত্র দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকটা যুবককে হাসান হুসাইনের চরিত্র দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকটা যুবককে হাসান হুসাইনের চরিত্র দাও। ইয়া আল্লাহ, ইয়া আকরামাল্লাহ আকরামিন, মা বোনরা হাত উঠাইছেন, খাদিজাতুল কুবরা বানায় দাও, জামানার ফাতেমাতুজ জাহরা বানায় দাও। পয়গম্বরের ইত্তেবা করার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও। তোমার নবী বলছেন 5 ওয়াক্ত নামাজ যদি আউয়াল ওয়াক্তে পড়ে,
স্বামীর খেদমত যদি করে, রমজানের রোজা যদি রাখে, নিজের সতীত্ব যদি হেফাজত করে, নারীর জন্য জান্নাত নাকি ওয়াজিব হয়ে যায়। ইয়া আল্লাহ, স্বামীদের আজমত নারীদের দিলের মধ্যে দিয়ে দাও। ইয়া আল্লাহ, স্বামীদের দিলের মধ্যে নারীদের প্রতি, স্ত্রীর প্রতি মুহাব্বত দিয়ে দাও। স্ত্রীদের উপর যেন জুলুম না করে তার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমি সহ যারা বাবা হয়েছি, কারো ছেলে কারো মেয়ে, যার সন্তান আছে, ইয়া আল্লাহ আমাদের সন্তানগুলোর নেক বানায় দিও। ইয়া আল্লাহ, এতগুলো মুসল্লি নিয়ে হাত বাড়াইছি, তোমার কুদরতের পায়ে ধরে বলতেছি, আমার কোন গুনার শাস্তি আমার সন্তানদেরকে দিও না। আল্লাহ, আমাদের সন্তানকে আমাদের জন্য জাহান্নাম বানায়ও না। আমাদের সন্তানকে আমাদের জন্য জাহান্নাম বানায়ও না। আল্লাহ, আমাদের সন্তানকে আমাদের জন্য জান্নাতে যাওয়ার জরিয়া বানায়ও। এদেরকে নেকি কামাই করার মেশিন বানায় দিও। এদেরকে নেকি কামাই করার মেশিন বানায় দিও। আল্লাহ, বাবার দোয়া নাকি সন্তানের হকে কবুল হয়। আল্লাহ, আফনান বাহিজাকে হাফিজ হাফিজা আলেম আলেমা হিসাবে কবুল করো। আল্লাহ, রব্বানি হাক্কানি হিসাবে কবুল করো। আল্লাহ, প্রত্যেকের সন্তানগুলোকে নেক বানায় দাও। আলেমে হাক্কানি রব্বানির বাবা মা আমাদের সকলকে বানাও। ইয়া আকরামাল আকরামিন, স্কুলে কলেজে ভার্সিটিতে যেখানে আমাদের সন্তানরা পড়াশোনা করে, নেক সন্তান বানায় দাও, নামাজি সন্তান বানায় দাও, আদবওয়ালা সন্তান বানায় দাও, আখলাকওয়ালা সন্তান বানায় দাও। ইয়া আল্লাহ, যাদের আত্মীয় স্বজন কবরে, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। ইয়া আল্লাহ, আমাদের মুতাওয়াল্লি সাহেব দোয়া চেয়েছেন ওনার আব্বার জন্যে, মাওলা মুতাওয়াল্লি সাহেবের আব্বার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দিও। ইয়া আল্লাহ, ছেলের জন্য দোয়া চেয়েছে ওয়াইস আহমদের জন্য, মাওলা তুমি তার হায়াতে বরকত দিয়ে দিও। শিবলি সাদিক ভাই 10 খতম কোরআন খতম করছেন, দোয়া চেয়েছেন, মাওলা তার খতমগুলোকে কবুল করে নিও। ইয়া আল্লাহ, মহিলাদের মধ্য থেকে অনেকে দোয়া চেয়েছে, মাওলা নাজমুলের নানা নানির জন্য দোয়া চাওয়া হয়েছে, আলামিনের মামার জন্য দোয়া চাওয়া হয়েছে। ইয়া আল্লাহ, যে যার জন্য দোয়া চায়, যতজন বলে, ইয়া আল্লাহ, আব্দুল মালিক শাহ ওনার মেয়ের জন্য দোয়া চাইছেন, মাওলাই কারীম সবার যাদের নাম বলছি বলি নাই, সবগুলো দোয়া তোমার কাছে পেশ করলাম। যে যে উদ্দেশ্যে দোয়া চাইছেন, রমজানের খাতিরে আমাদের দোয়াগুলো কবুল করো। ইয়া আল্লাহ, আমার আব্বা আম্মাকে 120 বছরের হায়াত দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকের যাদের আব্বা আম্মা জীবিত আছে, নিয়ামত 120 বছর করে লম্বা করে দাও। সুস্থতা, সিহত, আফিয়ত, সালামতির হায়াত দান করো। ইয়া আল্লাহ, রাহাত মাহমুদ রবিনের মা প্রায়ই কান্নাকাটি করে, অল্প বয়সে ছেলেটাকে হারায় ফেলছে। ইয়া আল্লাহ, তুমি জানো একটা সন্তান হারাইলে মার কেমন কষ্ট লাগে। ইয়া আল্লাহ, উনি তো চেষ্টা করে, ওনার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করে, মাওলা দানগুলোকে কবুল করে নিও। ইয়া আল্লাহ, ছেলেটাকে জান্নাতের বাদশা বানায় দিও। রমজানে যে কবরের আযাব বন্ধ হয়েছে, আর যেন চালু না হয় তার তৌফিক দিয়ে দিও। মদিনাওয়ালার তুফাইলে দোয়া কবুল করে নিও। ইয়া আল্লাহ, আগামী রমজান পর্যন্ত হায়াত দিয়ে দিও। আগামী রমজানে কোরআনের জলসায় আবারও একসাথে বসে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।